আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী চাপা শুটকির ভর্তা রেসিপি। তো এটা আমি তৈরি করব কাঁকরোলের পাতা দিয়ে। তো এই জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আরও এখানে রসুন দিব। আর রসুনটা আপনারা আপনাদের যে যতটুকু খান আর কি, একদম অতিরিক্ত পরিমাণে দিলে রসুন কাঁচা গন্ধ করবে, পরিমাণ মতো দিতে হবে। তো আমি কাঁকরোলের পাতা কুচি কুচি করে নিয়েছি, চাপা নিয়ে নিয়েছি। এই চাপাগুলো হচ্ছে আমাদের এলাকায় আর কি কিশোরগঞ্জের ভাষায় বলা হয় বাঁশ পাতা। পুটির শুটকি দিয়েও করতে পারবেন। তো এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিব। আর এই চাপা শুটকির যে ভর্তাটা বা এটাকে একদম গ্রামের ভাষায় মুচি বলা হয় আর কি, চাপার বিরান বলা হয়, চাপার ভাজি বলা হয়। তো এক একটা গ্রাম অঞ্চলে আর কি এক এক রকম। তো প্রথমেই এখানে আমি তেল দিয়ে নিয়েছি। এটা তৈরি করতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এরপর দিয়ে দিলাম রসুন, তারপর দিয়ে দিব পেঁয়াজ। তো পেঁয়াজ এবং রসুনটাকে ভালোভাবে একদম একটু ব্রাউন কালার করে আর কি ভেজে নিব। তো সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা দিয়ে দিলে হয় কি, একটু তাড়াতাড়ি আর কি ওই পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়। সেজন্য আগেই এখানে লবণ দিয়ে নিলাম। তো লবণ দিয়ে নেওয়ার পর এটাকে ওই যে দেখতে পাচ্ছেন একটু একটু ব্রাউন কালার হয়ে আসছে। তো সেই সময় দিয়ে দিলাম একটু পানি, যাতে করে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে, মানে পেঁয়াজ রসুনটা যেন পুড়ে না যায়, সেজন্য পানি দিয়ে তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। এরপর এগুলোকে এরকম করে ভেজে নিয়েছি, মানে যখন তেলটা উপরের দিকে ভেসে এসেছে ঠিক তখনই দিয়ে দিচ্ছি এখানে কাঁকরোলের যে পাতাগুলো আর কি কুচি করে রেখেছিলাম সেইগুলো। তো এখানে ধনের গুঁড়া একদমই ইউজ করব না, শুধু হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়াই ব্যবহারটা করব। এ পর্যায়ে যখন কাঁকরোলের পাতাগুলো থেতলে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে কাঁকরোলের পাতার পরিবর্তে কিন্তু চাল কুমড়ার পাতা ব্যবহার করতে পারেন, অনেক টেস্ট হয় এটা দিয়ে। এখন দিয়ে দিচ্ছি ওই চাপাগুলো, যেগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো ওইগুলো এখানে দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢেকে দিয়েছি, যাতে করে ওই চাপাগুলো সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হওয়ার পর এভাবে করে দুই দিকে একটু একটু করে এরকম করে দিলেই কিন্তু কাঁটাগুলো বেরিয়ে আসবে অনেক সুন্দর করেই, একদম কাঁটাটা আলাদা হয়ে যায়। তো আমি অফ ক্যামেরায়, যেহেতু আমি নিজেই ভিডিও করছি সেজন্য অফ ক্যামেরায় কাঁটাটা আলাদা করে নিয়েছি। ওই যে দেখুন ঠিক এরকম করে উঠে আসে, তাহলে আর খাবারের সময় কাঁটা গলায় আটকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো আমি এরকম করে কাঁটাগুলো আলাদা করে এখন ফেলে দিলাম। তো এ পর্যায়ে ওই যে দেখুন তেলটা কিন্তু ভেসে এসেছে উপরের দিকে, ওই রকম অবস্থায় অফ করে দিতে পারেন রান্নাটা। আর আপনি চাইলে আরও কড়া করে ভেজে নিতে পারেন, আর যদি চান তাহলে অল্প পরিমাণ একটু একটু ঝুলও রেখে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি এরকম করে যখন তেলটা উপরে ভেসে এসেছে ঠিক ওই পর্যায়ে আমি রান্নাটা আর কি অফ করে নিলাম। তো এখন কাঁচামরিচ বা শুকনো মরিচ, মানে তেলে ভাজা শুকনো মরিচ, যেটা দিয়ে খান খেতে পারবেন। আর আমি একটু ঝাল মোটামুটি পছন্দ করি, এত বেশি না, মোটামুটি পছন্দ করি। তবে আমার পরিবারের লোকজন আমার চাইতে একটু কম ঝাল খায়, সেজন্য আমি কাঁচামরিচ শুকনো মরিচ নিয়ে নিয়েছি, এটা আমি খাবো সেজন্য। তো আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। তো গরম ভাত দিয়ে ওই মরিচগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে এখন খেয়ে নিব। তো আপনারা চাইলেই কিন্তু কিশোরগঞ্জের ওই ঐতিহ্যবাহী চাপা শুটকির রেসিপিটা তৈরি করে নিতে পারেন কখনো। তো ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।